পর্যন্ত সাকিবিয়ানরা আফরান নিশোকে হেট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাকিব। দম সিনেমার পোস্টার নিয়ে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বাট এখন কথা বলবো এই দম সিনেমার পোস্টারের অন্য একটা টপিকে, সেটা হচ্ছে কপি বিষয়ে। এটা কি কোনো সিনেমার কপি? শুধু একটা পোস্টার দিয়ে আমরা বলতে পারি না যে এটা অন্য কোনো সিনেমার কপি। কিন্তু আমরা বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশন যদি চেক করি তা দেখতে পাই যে শাকিব খানের ফ্যান্স যারা আছে তারা বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। দ্য গড লাইফ মালায়ালাম ইন্ডাস্ট্রি একটা সিনেমা ছিল, ওই সিনেমার কপি বলতেছে, আবার অনেক সিনেমার নাম নিয়ে বলতেছে যে এইটার কপি ওইটার কপি। তো কথা হইতেছে যতক্ষণ পর্যন্ত আমরা সিনেমা দেখতে না পাচ্ছি ততক্ষণ বলতে পারি না যে এটা কপি কি না। পোস্টারে কিছু সিমিলারিটি আছে, এটা স্বাভাবিক, কিন্তু পোস্টার দিয়ে আমরা কাজ করতে পারি না যে এটা কপি নাকি কপি না। আফরান নিশো যখন বড় পর্দায় প্রথম এসেছিল তার সুড়ঙ্গ সিনেমা নিয়ে, তখন শাকিব খানের একটা সিনেমা প্রিয়তমা, যেটা আমরা সবাই জানি। ওই সময় হোয়াট এ শো নামের একটা শো, যে শোতে আফরান নিশো এবং রায়হান রাবি গেস্ট ছিল। তো সিনেমার প্রমোশনের জন্যই মূলত ওই টাইমে কথায় আফরান নিশো অনেক কথা বলে ফেলছিল, যেটার উপর রেস করে এখন পর্যন্ত সাকিবিয়ানরা আফরান নিশোকে হেট করে, তার সিনেমা সবকিছু হেট করে। তো এটাই চলে আসতেছে গত কয়েক বছর ধরে। তেমনি আফরান নিশোর ফ্যান্সরা আবার শাকিব খানের কোনো সিনেমার পোস্টার আসলে বা সিনেমা রিলিজ হলে সেটা নিয়ে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে বেড়ায়। এই যে দুই হিরোর ফ্যান, আফরান নিশোর ফ্যান আর শাকিব খানের ফ্যান্স যারা, তারা এই অপরের শত্রুই বলা যায়। কেউ কাউকে দেখতে পারে না শুধুমাত্র ওই ইন্টারভিউটার কারণে। কিন্তু যারা বাংলা সিনেমা পছন্দ করে, স্পেসিফিকভাবে কারো ফ্যান না, সবাইকে পছন্দ করে এমন যারা দর্শক আছে, তারা আসলে দম সিনেমার পোস্টার নিয়ে বাজে কথা বলছে না, তারা পজিটিভ রেসপন্স করতেছে। অ্যান্ড আসলে ট্রু এটাই যে পোস্টারটা সুন্দর হয়েছে। অ্যান্ড আফরান নিশো গল্প চুজ করতে পারে ভালো। আফরান নিশোর প্রতি এই ভরসাটা সবাই রাখে যে তার অভিনীত, সেটা নাটক, সিনেমা, ওয়েব সিরিজ যেটাই হোক না কেন, সেটাকে ভালো গল্প আমরা পাই। যার কারণে দর্শক হিসাবে আফরান নিশোর অভিনীত সব কিছু আমরা পছন্দ করি। আবার আফরান নিশোকে নিয়ে আমি যে এত পজিটিভ কথা বলতেছি, তার মানে এই না যে শাকিব খানের সিনেমা ভালো না, এরকমও কোনো কিছু না। লাস্ট কয়েক বছর ধরে শাকিব খান যেগুলো সিনেমা দিয়ে যাচ্ছে, আমাদের উপর দিচ্ছে, প্রত্যেকটা সিনেমা যথেষ্ট ভালো। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করে শাকিব খানের সিনেমা। তো এই ছিল কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।